দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। ৬ কেন্দ্রে উপনির্বাচন সবেমাত্র শেষ হলো, আর সেই পরিপ্রেক্ষিতে কয়েকটা কথা বলার জন্য, কয়েকটা বিশ্লেষণ আলোচনার জন্য আপনাদের সামনে এলাম। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে রেজাল্ট সম্পর্কে অবগত হয়েছেন যে ৬ কেন্দ্রে উপনির্বাচন এবং ৬টাতেই তৃণমূল ফের জিতেছে। মানে 5টা কেন্দ্র অলরেডি তাদের ছিল, আর একটা কেন্দ্রে তারা সেখান থেকে বিজেপির কাছ থেকে কেন্দ্রটা ছিনিয়ে নিতে পেরেছে। এবং এই ৬ কেন্দ্রে যে ভোট হয়েছে সেখানে মূলত লড়াইটা ছিল তৃণমূলের সাথে বিজেপির, এবং একটা কেন্দ্রে এরকম মনে করা হচ্ছিল যে সেখানে আইএসএফের সাথে লড়াইটা হবে তৃণমূলের, হাড়োয়া কেন্দ্রে। এছাড়া বাকি কেন্দ্রগুলোতে কিন্তু লড়াইটা মেনলি বিজেপির সাথে তৃণমূলেরই হবে, সেটা আশা করা গেছিল। কিন্তু আলটিমেট যেটা দেখা গেল, কোনোভাবে লড়াই তো হলো না। রীতিমতো তৃণমূল, আমি এর আগের ভিডিওয়ে আপনাদেরকে বলেছি, তৃণমূল রীতিমতো বিরোধীদের চাপে ফেলে দিয়েছে, কোনো লড়াইয়ের ধারে কাছেই এলো না। মানে 19-20 এরকম বিষয়টা হলে লড়াইটা তবু দেখা যেত, সেরকম হয়নি। তৃণমূল যদি 20 হয়ে থাকে তাহলে বিরোধীরা 9-8 এরকম পজিশনে শেষ করলো তাদের খেলা, ভোট লড়াই। যাই হোক, বলার বিষয় এটাই যে আরজি করের মতো এত বড় একটা বিষয় যেখানে ভোটের আগে ছিল একেবারে জলজ্যান্ত টাটকা ঘটনা, এবং সেই আরজি করের ইস্যুটা নেভেনি তখনও। সেই সময় কিন্তু ভোটের দামামা বেজে গেছিল, এবং সেই দামামা বাজার সঙ্গে সঙ্গে সব পক্ষই ঝাঁপিয়ে পড়লেও একেবারে বিরোধীরা চুরমার হয়ে গেছে, অন্তত পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের বাইরে বিজেপির রেজাল্ট তবুও খুব একটা খারাপ নয়, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ। এবং আরজি করের মতো এমন একটা বড় ঘটনার পরিপ্রেক্ষিতেও যদি এরকম রেজাল্ট হয়, তাহলে অ্যাকচুয়ালি আর কি হলে বিরোধীরা এখানকার মানুষজনদেরকে ঘোরাতে পারবেন, চিন্তা ভাবনা পরিবর্তন করিয়ে বিরোধীদের দিকে আনতে পারবেন, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে ইতিমধ্যে দাঁড়িয়ে পড়েছেন বিরোধীরা। যাই হোক, এত বড় ইস্যু হাতছাড়া হয়ে গেল, এবং তৃণমূলের বলার জায়গায় এসে গেল যে আরজি করে প্রায় সরকার ফেলে দেবে। আর সেই সময় বাংলাদেশে একটা উত্তেজনা ছিল, সেই পরিপ্রেক্ষিতে এরকম ভোট, এবং সেখানেও মানুষ, তৃণমূল যেটা বলবে যে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। যদিও বিরোধীদের তাদের বক্তব্য হলো যে ভোট হয়নি, ভোটে রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, গায়ের জোরে হয়েছে, মোড়ে মোড়ে তৃণমূলের নেতারা বসেছিলেন টিম করে, ফলে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি, এটাই তারা বলবেন, বিরোধীরা বলবেন। কিন্তু যেভাবেই পরীক্ষায় যেভাবেই নাম্বার আসুক, আলটিমেট কত নাম্বার এলো এটাই কিন্তু মানুষ জানতে চাইবে, এবং যেখানে কিন্তু তৃণমূল রীতিমতো এগিয়ে গেছে। যাই হোক, দেখা যাক 26 সালে ভোটে কীভাবে বিরোধীরা বাজার জমাতে পারে। তবে এখানে একটা নেগেটিভ জিনিস বাজারে ছড়িয়ে গেলেও যেতে পারে, সেটা হলো এই যে বিষয়গুলো যে হঠাৎ 6টার মধ্যে 6টাতেই তৃণমূল জিতে গেল, এবং সেখানে 26 সালে এখানকার মানুষ কিভাবে বেরিয়ে এসে ভোট দেবেন সেটা একটা প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়াবে। অবশ্যই বিষয়টা কিন্তু একই রকমই চলবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা কিন্তু ভোট নিয়েছে, এবং 26 সালেও কেন্দ্রীয় নির্বাচন কমিশনেরই ভোট করাবে। ফলে এখনই সব কিছু পরিবর্তন হয়ে যাবে, 1 বছরের মধ্যে মানুষ সব বুঝতে পারবে, আর মানুষকে ভোট দিতে দেবে তৃণমূলের বিরোধী যারা রয়েছে তাদের কথা অনুযায়ী। এটা যে কতটা বাস্তব হয় সেটাই দেখার। তবে একটা ভয় কিন্তু একটা নেগেটিভ বিষয় কিন্তু কাজ অবশ্যই করবে, এবং তৃণমূল যদি মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে বসে যদি ভোট করায়, তারা কিন্তু সেই স্ট্র্যাটেজিতেই থাকবে, এবং সেই স্ট্র্যাটেজির পরিপ্রেক্ষিতে বিরোধীরা কিন্তু কোনো পথ বা কোনো বুদ্ধি অবলম্বন কিন্তু এখনো করতে পারেনি বা পারছে না। তার ফলে কিন্তু তৃণমূলই রীতিমতো গোল দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং যেটা বিষয় সেটা হলো, কোনো একটা বিষয় ঘটলে, কোনো একটা আন্দোলন, কোনো একটা সংগ্রাম যদি বাজারে চালু হয়ে যায়, তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে কিন্তু দারুণ একটা প্রভাব
পড়ার কথা, এবং পড়লে মানুষ বেরিয়ে এসে স্রোতের বিরুদ্ধে গিয়ে ভোট দেবে, সেই জিনিসটা কিন্তু এখনো তৈরি হয়নি। আমি আমার আগের ভিডিওতেও বলেছি একই কথা, যে আরজিকর ইস্যুতে যেভাবে শহরে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন কিন্তু গ্রামে গঞ্জে তেমন হয়ে ছড়ায়নি। আর যখনই ছড়ানোর চেষ্টা চলছিল, গ্রামের মধ্যে সেই আন্দোলনটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, ঠিক সেই সময় কিন্তু সেই আন্দোলনে কিন্তু থেমে গেছে, থামিয়ে দেওয়া হয়েছে কোনোভাবে, এবং সেই আন্দোলনকে কিন্তু কোনোভাবে হাইজ্যাক কিন্তু অন্তত এখানকার বিরোধীরা করতে পারেনি, এবং সেই জন্যই কিন্তু আলটিমেট রেজাল্ট হয়নি। মানুষের মধ্যে সেরকম প্রভাবও পড়েনি গ্রামগঞ্জে, অন্তত শহরে একটা হয়েছে, টিভিতে দেখা গেছে। টিভিতে যে ব্যাপক সংখ্যক ম্যাস গ্যাদারিং, মানুষের জমায়েত দেখা যায়, সেটাই যে ভোটে কনভার্ট হবে সেটা নয়। ভোটের দিন, একেবারে শেষ ভোটের দিনে যে খেলাটা হয়, সেই খেলাটা পশ্চিমবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত সেই খেলা এগিয়ে রয়েছে তৃণমূল। দেখা যাক কোনোভাবেই। আর বিশেষ করে একটা কেন্দ্র ছিল হাড়োয়া, যেখানে মনে করা হচ্ছিল যে ব্যাপক ফাইট দেবে তৃণমূলের সাথে আইএসএফ, কিন্তু সেই একই অবস্থা। যেখানে এখানে বিজেপির যে অবস্থা, আইএসএফেরও তাই অবস্থা। আগামী দিনে তারা একটা সিট, যেটা তারা ভাঙড় কেন্দ্রে ধরে রেখেছে, সেই সিটটা তারা রাখতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যায়। কারণ এই জিনিসটাই কিন্তু ঘটবে। আমি আমার পুরনো ভিডিওয়ে বলেছিলাম আপনাদেরকে যে 6-এর মধ্যে 6টাই পেতে পারে তৃণমূল। এখনও আমি বলছি 1 বছর আগে মিলিয়ে নেবেন, এই একই জিনিস কিন্তু 26 সালের ভোটেও হবে। এবং তৃণমূল যদি রাস্তা জ্যাম করে বা বসে থেকে যদি ভোট করায়, বা মানুষদেরকে, যেটা বিরোধীদের বক্তব্য যে মানুষজনকে ভোট দিতে দেয় না তৃণমূল, সেইটা যদি হয় সেটাই করবে তৃণমূল। এবং তার পরিপ্রেক্ষিতে মানুষের জনরোষ যেভাবে তৈরি করার দরকার ছিল, সেই জনরোষ কিন্তু তৈরি করতে পারছেন না, একেবারে পুরোপুরি ব্যর্থ, এখনও ব্যর্থ। আরজিকরের এত বড় ঘটনা, সেই ঘটনার পরেও কিন্তু ব্যর্থ, এবং কোনো ইস্যু কিন্তু র্যান্ডামভাবে চলছে না। সবচেয়ে অবাক লাগে, বিজেপি যদি নিজেদেরকে একমাত্র বিরোধী রাজনৈতিক দল, শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল বলেই থাকেন, কিন্তু তাদের সেই আন্দোলনের যেই ঝাঁজ যেটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ঝাঁজটা দেখা যাচ্ছে না। কারণ তারা, ধরুন এই কিছুদিন আগে, আমি আরজিকর ইস্যু ছেড়েই দিলাম, কিছুদিন আগে যে একটা বেলডাঙ্গার ঘটনা ঘটলো, সেই ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা কিন্তু হাইজ্যাক করতে পারছে না, কোনো কিছুই হাইজ্যাক করতে পারছে না। বিজেপির যদি এরকম স্ট্র্যাটেজি থাকে যে ধর্মীয় লড়াই হলে তারা ক্ষমতা আসবে, তাহলে তারা যে ধর্মীয় লড়াই সুরসুরি যেটা চলছে, সেটাকেও হাইজ্যাক করে পজিটিভ কোনো রেজাল্ট কিন্তু তারা করে উঠতে পারছে না। এবং প্রতিটা ক্ষেত্রে আরজিকর ইস্যুতে এত বড় জোর একটা আগুন পশ্চিমবঙ্গে অবশ্যই জ্বলে উঠেছিল, এবং যেটা সবাই বলবেন, তৃণমূলের অনেক নেতা মন্ত্রীরাও বলবেন, যে আরজিকর ইস্যুতে একটা দারুণ উত্তপ্ত পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল। সেই পরিবেশটাকে কিন্তু হাইজ্যাক করতে পারেনি বিরোধীরা। মানে এখানে বিরোধী নেই বললেই চলে, শুধুমাত্র আমরা টিভিতে যে ছবিটা দেখি ওটা নয়, ওটা একটা সবাই একসাথে হয়, আমরা অনেক মানুষ দেখতে পাই, মনে করি বিরোধী এখানে সক্রিয়। আর সিপিএমের তো কোনো খবরই নেই, এবং আইএসএফের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কংগ্রেস তো অনেক আগেই বিলীন হয়ে গেছে। এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে ক্ষমতা কিছু কিছু অংশ দেখা যাচ্ছিল, সেই ক্ষমতাও কিন্তু একেবারে কমে যাচ্ছে বলা যেতে পারে। তারা যেভাবে লড়াই করার কথা বলেছে, তাদের নেতা বিধায়ক, তিনি যেভাবে বলেছিলেন যে এবারে গাছে বেঁধে রাখা হবে, এই করা হবে, ওই করা হবে, এইসব কোনো কাজই হচ্ছে না। অনেকটা নওশাদ সিদ্দিকী আর শুভেন্দু অধিকারীর মধ্যে কথার মধ্যে মিল পাওয়া যায়। শুভেন্দু অধিকারী একইভাবে ভোট যখন হয়, তিনি কিন্তু এরকম কথা বলেন যে এটা করা হবে, ওটা করা হবে, কিন্তু কোনো লাভ নেই, কিছুই হচ্ছে না। আলটিমেট যে মাস গ্যাদারিং এর মাধ্যমে ভোট, এবং সেই ভোটটা বিরোধীদের দিকে যাওয়ার কথা, সেটা হচ্ছে না, যে যাচ্ছেই না। আর একটা জিনিস রয়েছে, মানুষ কেন একত্রিত হচ্ছে না, তার একটা কারণও রয়েছে। কারণটা হচ্ছে, দেখবেন মানুষ যে সুযোগ সুবিধা তৃণমূলের কাছ থেকে ডাইরেক্ট বেনিফিট পাচ্ছে, আমার বহু আগের ভিডিও আপনাদেরকে বলেছি যে ডাইরেক্ট যে বেনিফিট মানুষ এখান থেকে পাচ্ছে, সেই বেনিফিট কিন্তু মানুষ ভুলতে পারছে না। মানুষকে যতই বোঝানো হচ্ছে যে আরজিকরে একটা এরকম নির্যাতন হয়েছে, এরকম কাণ্ড হয়েছে, বা এরকম নারী নির্যাতন হচ্ছে, মানুষ এসবে কিন্তু, অন্তত পশ্চিমবঙ্গের মানুষ এসবে কিন্তু কোনো মাথার মধ্যে নিচ্ছে না, কিছুক্ষণ ভাবতে ভুলে যাচ্ছে। পরক্ষণে যখন সে ভোট দিতে যাচ্ছে, সে তখন ভাবছে যে আমি তো, এটা কিন্তু একদম বাস্তব। আপনি, আমি বা অনেকেই, যারা যেই হোক, আমরা যাই ভাবি সেটা বড় কথা না। সাধারণ মানুষ যেটা ভাবছে সেটা হলো, আমি যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি সেটা বন্ধ করে দেবে না তো ভোটের পর, এই ভাবতে ভাবতে সে কিন্তু ভোট দিতে যাচ্ছে, এবং সে আলটিমেট তৃণমূলকেই ভোট দিচ্ছে, একটা ভয় কাজ করছে। এবং এর পরিপ্রেক্ষিতে বিরোধীরা কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারছে না, কোনো স্ট্র্যাটেজি খাড়া করতে পারছে না। ফলে এই জন্য র্যান্ডম কিন্তু বিরোধীরা হেরে যাচ্ছে এখানে। এবং আগামী দিনে 26 সালে কি হবে সেটা কিন্তু বড় একটা প্রশ্ন। যেটা শোনা যাচ্ছে যে এই যে স্কিমগুলো চলছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য স্কিম, সেই স্কিমগুলো দিয়ে ফের বাজিমাত করতে পারে তৃণমূল, এবং সেই স্কিমগুলোর যে টাকা দেওয়ার পরিমাণ বা যে ভাতা দেওয়ার পরিমাণ, সেগুলো তৃণমূল সরকার সাধারণ মানুষের জন্য আরো বাড়িয়ে দেবে, এবং দিয়ে কিন্তু ফের বাজিমাত করে হয়তো ভোটটা পার করে দেবে, ভোটটা হয়ে যাবে তৃণমূলের দিকে, এরকম হতে পারে। সাধারণ মানুষের যে একত্রিত হওয়ার বিষয় এবং
সাধারণ মানুষ একত্রিত হবে, সরকার বিরোধিতা করবে এবং তার ফলে কিন্তু সরকার পড়বে। সেই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত 10%ও তৈরি হয়নি। শুধুমাত্র ভুয়া আওয়াজ চলছে, গাছে বাঁধা হবে, এই করা হবে ভোটের দিন, এই নওশাদ সিদ্দিকী বলেছিলেন বা শুভেন্দু অধিকারী তিনিও মাঝে মাঝে বলেন। এগুলো শুধুমাত্র একটা টিভিতে বলছে এবং আমরা দেখছি ভিউ হচ্ছে, আলটিমেট কিছু হচ্ছে না, মানুষের মধ্যে কোনো প্রভাবই পড়ছে না, মানুষগুলো অ্যাকসেপ্টই করছে না। করলে কিন্তু কোনো একটা কেন্দ্রে অন্তত, আমি 6টা কেন্দ্র, আপনি ভাবতে পারছেন 6টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্র বিরোধী জিতলো না, মানে কি? মানে বিরোধীদের পক্ষে মানুষ নেই, কোনো একটা কেন্দ্রে তো লড়াই হবে। 6 কি করে তৃণমূল হয়? তার মানে একদম এখানে সাপোর্ট, ফুল সাপোর্ট লক্ষ্মীর ভান্ডারের দিকে রয়েছে। মানুষ চাইছে লক্ষ্মীর ভান্ডার দিক, দিদি দিচ্ছে, সুতরাং আমরা দিদিকেই ভোট দেবো, এই বিষয়টা কিন্তু চলছে পুরো সর্বত্র। 6টা কেন্দ্রেই রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে। এটা কি করে হয়? আর রিগিং ছাপ্পা হলে মানুষ কেন প্রতিবাদ করলো না? মানুষ চুপচাপ থাকছে, মানুষ মনে করছে ঠিক আছে কোনো ব্যাপার নেই, ছাপ্পা হয় হোক, আমরা তো বেনিফিট পাচ্ছি। বিষয়টা এরকম, যা ভাবার বিষয় রয়েছে এখানে। তৃণমূল একেবারে মানে আটকে গেছে মানুষের সাথে, যেটা বোঝা যাচ্ছে। অন্তত এই উপনির্বাচনের পরিপ্রেক্ষিতে এত বড় ইস্যুতে কোনো কাজ হলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা জানেন এই চ্যানেলে যেরকমভাবে আইনের ক্লারিফিকেশন যতক্ষণ সময় আমি পাই সেরকম আপনাদের সামনে তুলে ধরি। এবং এই চ্যানেল, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক বেড়েছে, এই জন্য আমি ভিডিও করার অনুপ্রেরণা পাই, আপনারাই আমার অনুপ্রেরণা। একইভাবে ফেসবুক পেজেও যদি কোনো এই ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেলে তো অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছে, আরও আপনারা যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আইনের ছাত্র হিসাবে আমি আইনের ক্লারিফিকেশান নিয়ে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।